আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আগুনের সূত্রপাত চট্টগ্রামের সাগরিকায়। লিটনের এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড়, যার কেন্দ্রবিন্দুতে বোর্ডের নির্বাচক প্যানেল। বিশেষভাবে বললে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেনের পছন্দ মতো দল দেয়াই নির্বাচকের কাজ, কারণ দিন শেষে মাঠে লড়তে হয় ক্যাপ্টেনকেই। তাই তার সহযোদ্ধা কারা হবেন সেটা নির্বাচন করার পূর্ণ অধিকার থাকে অধিনায়কদের। অনেক দেশেই নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন ক্যাপ্টেন এবং কোচ। বাংলাদেশে এই ধারার প্রচলন না থাকলেও ক্যাপ্টেন এবং কোচকে বাদ দিয়ে দল নির্বাচনের নজির খুব কম। অন্তত প্রকাশ্যে আলোচনা হওয়ার মতো ঘটনা আর একটাই, সেটা সাকিব আল হাসানের প্রথম দফায় ক্যাপ্টেন্সি আমলে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির ক্রিকেট অপারেশনস এবং নির্বাচক প্যানেলের সঙ্গে দলের অধিনায়কদের দূরত্বটা একেবারে ওপেন সিক্রেট। শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে ক্রিকেট অপারেশনসের গোজামিল তো এত সহজে ভুলবার নয়। তবে এত কিছুর পর ধারণা করা হয়েছিল ভবিষ্যতে হয়তো এই কনফ্লিক্ট থেকে দূরে থাকবে সব পক্ষ, তবে হলো তার উল্টো। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে শেষ সিরিজে যখন দলকে নিয়ে ফাইনাল প্ল্যানিং সাজাবেন ক্যাপ্টেন, তখন পছন্দ মতো দল পেতেই নাকি যুদ্ধ করতে হচ্ছে সেনাপতিকে, তাও নিজের ঘরের মানুষের সঙ্গে। অথচ এই দলটা বিশ্বকাপে ভালো খারাপ যাই করুক না কেন তার পুরো দায় নিতে হবে কোচ এবং ক্যাপ্টেনকেই। সে সময় ক্রিকেট অপারেশনস কিংবা নির্বাচক কেউ আসবেন না নিজেদের দায়িত্ব বুঝে নিতে, অন্তত বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে নেন না কেউই। তবে বাংলাদেশে কর্তৃপক্ষের সমালোচনা করা মানেই আপনি তার চক্ষুশূল। ভালো খারাপ বিবেচনা না করেই আপনার পেছনে লেগে যাবে সবাই, এখানেও হচ্ছে তাই তো লিটনের কথাগুলো ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড। যে শামীমকে নিয়ে এত তর্ক বিতর্ক, তাকে আজ ডেকে পাঠানো হয় ক্রিকঅপসের চেম্বারে। সেখানে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন কর্তা ব্যক্তিরা। পরে দিনের শেষ বিকেলে এক ভিডিও বার্তায় কোচ বা ক্যাপ্টেন নন, তাদের দায়বদ্ধতা বোর্ডের কাছে আছে বলে জানান প্রধান নির্বাচক। এমনকি ক্যাপ্টেনকে তার পছন্দ মতো দল দেওয়াও নাকি নির্বাচকের কাজ নয় বলে সোজা সাপটা বলে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে, এবং হেড কোচও চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। অথচ এই বোর্ডে এমন হওয়ার কথা ছিল না। বিসিবির প্রেসিডেন্ট সহ এখানে 2 জন পরিচালক আছেন যারা জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন বড় একটা সময়। তাই লিটনের আক্ষেপ তারা না বুঝলে আর বুঝবেটা কে? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।